হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব রানীগঞ্জের লিচু বাগান। বিশেষ করে একদিনের যারা বাইক ট্যুর দিতে পছন্দ করেন, স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা মেক করা। সো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। কুড়িল থেকে 300 ফিট হয়ে এশিয়ান হাইওয়ে দিয়ে আপনারা চলে যেতে পারেন রানীগঞ্জ। বাট আমি গ্রামের ফিল নেওয়ার জন্য কাঞ্চন ব্রিজ থেকে বামে ট্রান নিয়ে শিমুলিয়া বাজার দিয়ে কালীগঞ্জ হয়ে চলে গিয়েছিলাম রানীগঞ্জ। যারা বাইক নিয়ে আসবেন অবশ্যই এই গ্রামের রাস্তাটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের বাইক ট্যুরটা হয়ে উঠবে আরো মধুময়। তবে যারা লিচু হাটে যেতে চান এবং হাট থেকে কিনতে চান অবশ্যই সকালে যেতে হবে, কারণ বাগানের যে মালিক ওনারা সকালে এসে পাইকারদের কাছে লিচু বিক্রি করে চলে যায়। বাকি সারাদিন পাইকাররা খুচরা দামে বিক্রি করে থাকে এবং পাইকারদের কাছ থেকে আপনারা যদি লিচু নেন তাহলে আপনাদের অনেক বেশি টাকা গুনতে হবে। আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম, যার কারণে বাগানের মালিকদের সাথে আমাদের দেখা হয়নি, আর পাইকারদের দামে আমরা মোটেও সন্তুষ্ট ছিলাম না। আমাদের সাথে যেহেতু বাইক আছে আমরা সরাসরি চলে গেলাম বাগানে। বাগান থেকে লিচু নামানোর পর একসাথে স্তূপ দিয়ে বাজারে নেওয়ার জন্য লিচু সাজানো হচ্ছে। লিচুগুলো দেখতে যতটা না সুন্দর তার চাইতে বেশি সুস্বাদু খেতে, যেমন মিষ্টি তেমন রসে টইটম্বুর। আমার বন্ধুর লিচু খাওয়া দেখে আমার আর সহ্য হচ্ছে না, তাই আমি তাড়াতাড়ি ভিডিও ক্লোজ করে লিচু খাওয়া শুরু করেছি। আসলে অমৃত। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের একসাথে এতজন দেখে ওরা দাম একটু বেশি চাচ্ছিল, তাই আমরা চলে যাই অন্য একটি বাগানে। এই বাগানের লিচু দামে এবং স্বাদে কোনো অংশেই কমতি ছিল না, তাই আমাদের চাহিদা অনুযায়ী যে যার মতো লিচু নিয়ে নেই। বাগানের মালিকও ছিল অনেক আন্তরিক, বাইকে লিচু নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন সর্বাধিক চেষ্টা করেছে। সো আপনারা যারা একদিনে বাইক ট্যুর দিতে চান চলে আসতে পারেন রানীগঞ্জ, এবং অবশ্যই গ্রামের রাস্তা ধরে আসবেন। আজকে এই পর্যন্তই, টাটা।